নমস্কার বন্ধুরা। বাংলাতে একটা প্রবাদ আছে যে, "ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি।" আসলে ঘুঘুর ফাঁদ যখন শিকারী কোনো ফাঁদ পাতে ঘুঘু পাখিকে ধরার জন্য, সেটাকে তো আর পুষে রাখবে, আদর যত্ন করবে তার জন্য না। নিশ্চয়ই সেই পাখিটাকে মারার জন্য অথবা বাজারে বিক্রি করার জন্য। তাই একটা শাস্তি হিসাবে "ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি" এই প্রবাদটা আমাদের বাংলাতে বলে থাকে। তো আসলে যে ফাঁদটা পাতা হয় আমাদের পশ্চিম বাংলাতে, সেই ফাঁদটা পাতা হয়ে গেছে। কিছুদিন ধরে দেখবেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন কিছু দেখাচ্ছে। আগে যেমন কি দেখাতো? আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। নামাজ পড়া, তারপরে কোরআন পাঠ করা, তারপরে আরো অনেক কিছু ইফতার পার্টি করা। সে প্রতিটা স্টেজে ইফতার পার্টি তো কমন ছিল। সেটা দেখানো হতো। কিন্তু এখন বর্তমানে কি দেখাচ্ছে? এই মহাকাল মন্দিরের শিলান্যাস, তারপরে জগন্নাথ মন্দির বা ধাম, তারপরে বলছে দুর্গা মন্দির পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুর্গা মন্দির হবে। মানে এখন পুরোপুরি সনাতন ধর্মের দিকে যাচ্ছে। আসল কারণটা আসলে সবাই জানে না। আমি আপনাদের কাছে কিছু একটা বলতে চাইছি। ধ্যান দিয়ে শুনবেন ভালো করে। এই যে হুমায়ুন কবির যে কিছুদিন আগেই বলেছিল যে মুর্শিদাবাদে 70% মুসলমান আর 30% হিন্দু। চাইলে সে হিন্দুদেরকে মানে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারে। সেই হুমায়ুন কবির কিন্তু টিএমসির একজন নেতা। সে এখন বর্তমানে কি করেছে? একটা আলাদা দল করেছে। সেই আলাদা দলের নাম কি দিয়েছে বলতে পারবো না ঠিক সঠিকটা। এখন সে ইদানিং একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য বেলডাঙাতে একটা শিলান্যাস করেছে আরকি। ঠিক আছে? যেটা এখন বর্তমানে ঘটছে। এর মাধ্যমে কি হচ্ছে? পুরো মুসলিম সমাজ, যত মুসলিম আছে, তারা সবাইকে ওই হুমায়ুন কবিরকে সাপোর্ট করছে। কেন সাপোর্ট করছে? যে তাদের জন্য একমাত্র কি বাবরি মসজিদ হচ্ছে। ঠিক আছে? আর আমাদের এত মন্দির উদ্বোধন করে, কিন্তু আমাদের হিন্দুরা সেখানে কি বলে? যে এই মন্দিরের বদলে এখানে হাসপাতাল হতো, এইখানে একটা কলেজ হতো বা বিশ্ববিদ্যালয় হতো, অনেক কিছু হতো। কিন্তু সেখানে মন্দির বানানো হলো কেন? কিন্তু এখন কেউ প্রশ্ন তুলছে না যে বাবরি মসজিদের ওইখানে বাবরি মসজিদ না করে সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল আরো অনেক কিছু করা যেত। সেগুলো কেন করছে না? কোনো প্রশ্ন নাই। দেখো দূর থেকে লোক কিভাবে ইট নিয়ে আসছে, সিমেন্ট নিয়ে আসছে। সব আরকি ওই বাবরি মসজিদ বানানোর জন্য তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে এখন বিষয়টা কি হলো? আমি যে জিনিসটা বুঝাতে চাইছি, এখন বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর হুমায়ুন কবির ২ জন ২ টো দল করেছে। এদের মধ্যে একটা কমন জিনিস আছে, একটা প্ল্যানিং আছে, বহুত বড় প্ল্যানিং। আর এটাই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ফাঁদ। যেমন ঘুঘু ১ম এই বলেছি, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। তো ঘুঘুর ফাঁদে আসলে কি হয়? এখন ইদানিং কি করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? সম্পূর্ণভাবে সনাতন ধর্মের দিকে ঝোঁক দিয়েছে। আর এদিকে হুমায়ুন কবির সম্পূর্ণভাবে মুসলমানদের বা মুসলিমদের দিকে ঝোঁক দিয়েছে। দুটো আলাদা পৃথক দল হয়েছে। এর মানে কি? আসলে কি হিন্দুরা এখন ধীরে ধীরে আ জাগ্রত হয়েছে। তাই তারা বুঝতে পেরেছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করতে চাইছে। কিছুদিনের মধ্যে মানুষের আর বাসস্থানে সে থাকতে পারে না। মানুষের বলতে সব মানুষের কথা বলছি না আমি। এখানে আমি বলছি সনাতনী হিন্দুদের উপর। কত অত্যাচার হবে, তাদের কোনো বিচার হবে না। এখন থেকেই হচ্ছে না। তো এই বিষয়টা আশা করি সনাতনীরা একটু হলেও বুঝতে পেরেছে, যার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটু ভয় পাচ্ছে। তাই সে কি করেছে? ভিতরে একটা প্ল্যানিং করেছে যে আমি যদি এখন হিন্দুদের দিকে ঝুঁকে যাই, তাহলে মুসলিম ভোট আমি পাবো না। তাহলে কি করতে হবে? আমি এমন একটা নেতাকে দাঁড় করাই যে এই মুসলিম ভোটকে কেন্দ্রিত করবে। অন্যদিকে আমি একটু হিন্দু করব। তাহলে কি হবে? সমস্ত হিন্দুরা আমার দিকে ঝুঁকে যাবে, আমাকে ভোট দেবে। তাহলে দুজন আবার পরবর্তীতে ২ জন মিলে গিয়ে আবার সরকার গঠন করবে। যেহেতু এসআইআর বিভিন্নভাবে অনেক ভোটার্স বাদ গেছে। অনেকেই জানে। আর কত তো আমরা দেখেছি যে এসআইআর যখনই শুরু হয়েছে, তো বস্তি থেকে বস্তি পর্যন্ত উঠে গেছে, ঘরে তালা ঝুলিয়ে সব বর্ডার এলাকায় চলে গেছে। ঠিক আছে? কেউ তো বাংলাদেশে পাড়ি দিয়ে দিচ্ছে। তা অনেক খুঁজে পাওয়া গেছে, পাকিস্তানের লোক পশ্চিমবঙ্গে বসবাস করছে। বহুত লোক পাওয়া গেছে। ঠিক আছে? সেই হিসাবে এখন কি হচ্ছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গেছে যে এবছর আর সম্ভব নয়। তবে এবারই আমার আসল চালটা চালতে হবে। তাই সে আসল চালটা চেলে দিয়েছে। আপনারা তো অনেকবার শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলে, "খেলা হবে।" আসলে কি খেলা হবে কেউ জানে না। কি খেলা যে হচ্ছে আর সেটাও কেউ বুঝতেও চাইছে না। খেলা হবে মানুষের ভবিষ্যৎ নিয়ে, মানুষের জীবন নিয়ে, মানুষের সম্পত্তি নিয়ে, মানুষের সম্মান, মেয়েদের ইজ্জত সবকিছু নিয়ে খেলা হবে। ঠিক আছে? আর এটা বর্তমান হচ্ছে। প্রতিটা কেসের পিছনে কোনো মানুষ, মেয়ে যদি ধর্ষিতা হয়, কেউ ধর্ষিত হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলে? বিজেপির চাল। মানে আপনার ঘরে যদি কালকে কেউ এরকম কিছু ঘটনা হয়, ভগবান না করে এরকম কিছু হোক, এরকম যদি হয়, তাহলে কোনো আপনারা কোনো আইন কোনো কানুনের সাহায্য পাবেন না। শুধু এখানে বক্তৃতা পাওয়া যাবে কি? বিজেপির চক্রান্ত। ঠিক আছে? আসলে বিজেপির সরকারই এখনো আসে নাই। তো সে কি করে এইসব হ্যান্ডেল করবে? ঠিক আছে? হ্যান্ডেল করার জন্য তাকে ক্ষমতায় আনবে তবেই তো। তারপরে যদি কোনো কিছু ঘটনা হয়, তাহলে সেটা বিজেপির চক্রান্ত বা বিজেপির ঘটনা যা কিছু হয় বলে দেওয়া যাবে। কিন্তু আসলে তারা তো এখনো ক্ষমতায় নেই। তাদের দোষ দিয়ে বা কি লাভ? যাই হোক, একটা দেশ সে ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে বিজেপির চক্রান্তই বলবে।
আসলে তারা এমন কিছু উন্নতি অথবা কিছু দেখাতে পারবে না যে তারা এই কাজগুলো বেশি করে, একমাত্র লক্ষ্মীর ভান্ডার ছাড়া আর তাদের চালু আমি কোনো জিনিস দেখতে পাই না, ঠিক আছে? তা সেই জিনিসটা দেখাবে আর মানুষকে সবসময় বিভ্রান্ত করবে যে সবকিছু বিজেপির জন্য হচ্ছে না। কেন্দ্রীয় আবাস যোজনা, সবাই ঘর পাচ্ছে সরকার থেকে। সরকার থেকে ঘর দিচ্ছে কে? কেন্দ্রীয় সরকার থেকে ঘর আসছে, সেইটার নামকরণ হচ্ছে শুধু একমাত্র রাজ্য সরকার, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে এটা যে আমি দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা কেন্দ্র থেকে আসে। এখন ১ম বিষয়বস্তু হলো যেটা, সেটা নিয়ে আজকে আলোচনা করি। আসলে এই যে ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি, ফাঁদটা পাতা হয়ে গেছে। এখন যেসব সনাতনীরা বুঝতে পারবে না, তারা এই ফাঁদে পা দেবে, আর তারা তো মরবেই, তাদের সঙ্গে, সঙ্গে আরো যারা সনাতনী আছে যারা পা দেয়নি, তাদেরও মরতে হবে। কেননা রাজ্যে এখনো পর্যন্ত 40% মুসলমান আর 60% এর কাছাকাছি হিন্দু আছে। হিন্দুরা যদি কিছুটা ওইদিকে ঝোঁক দেয়, মানে বর্তমান রাজ্য সরকারকে সাপোর্ট করে, বাকি হিন্দুরা কখনোই পারবে না। আর অন্যদিকে যদি কোনো কারণে এবছর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে যায়, তাহলে আর কোনোদিন সুযোগ হবে না যে আবার কোনোদিনও সনাতন ধর্মের বা কোনোদিনও কোনো হিন্দু রাজা এখানে শাসন করতে পারবে বা হিন্দু প্রধানমন্ত্রী থাকবে। তখন আমরা চাইলেও আমরা আর কোনোদিন কিছু করতে পারবো না। কেননা আমাদের সংখ্যা আমরা তখন সংখ্যালঘু হয়ে যাবো। আমরা তো এখনো সংখ্যাগুরু আছে 60%, আরো কম হবে হয়তো 55-58% হবে। কিন্তু সেখানে 60%ই ধরা হলো। তারপরে আমাদের আর কোনো সুযোগ থাকবে না। তো নিজেদের ঘরের সম্মান, নিজেদের জায়গা জমি সবকিছু বাঁচাতে আমার মনে হয় একবার হলেও অপোজিট যে পার্টি আছে, সেই পার্টিকে সাপোর্ট করা উচিত। নাহলে ভবিষ্যৎ কি হবে? নিজেরা একটুখানি যদি ভেবেচিন্তে দেখা যায়, তাহলে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার। কাউকে কিছু বোঝার লাগবে না। জাস্ট পিছন দিকে একটু তাকিয়ে দেখতে হবে কি ঘটনাগুলো ঘটে আসছে আর কি ঘটতে পারে। যারা একটু বুদ্ধিমান লোক তারা তো অনুমান করেই নিয়েছে যে কি হতে পারে আর কি হচ্ছে। তো সেইভাবে তারা আশা করি সিদ্ধান্ত নেবে। আর আমাদের গুমরা করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন শুধুমাত্র সনাতন ধর্মের দিকে ঝোঁক দিয়েছে। সে সমস্ত দিক থেকে বোঝাতে চাইছে যে আমি তোমাদের জন্য আছি, আমি সনাতন ধর্মের একজন মহিলা, তো আমাকে ভোটটা দিতে হবে। আর বিভিন্ন শিলান্যাস যেমন বলেছি মহাকাল মন্দির, তারপরে দুর্গা মন্দির, আর দুর্গাঙ্গন যেটা বলা হচ্ছে, আর একটা হচ্ছে কি আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির যে উদ্বোধন হলো। তো এইভাবে মন্দিরের মাধ্যমে এখন কিন্তু সে হিন্দুদের দিকে তাকাচ্ছে। আর এইভাবেই হিন্দুদের ভোটগুলো নেবে। যখনই ভোট কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন সে রাস্তায় নামাজে ইফতার পার্টিতে যোগ দিয়ে দিয়েছে। কেননা তখন সে নিজস্ব সরকার গঠন করেছে। আর তখন আমার মনে হয় না যে কারো আর দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে কিছু করার। যাই হোক, যারা বুদ্ধিমান তারা বুঝেছে, যারা নিজের ভালো না এ দেশের ভালো চাইবে, তার ফ্যামিলির ভালো চাইবে, অবশ্যই তারা চেষ্টা করবে এই সরকারকে বদলানোর। নাহলে না তার ফ্যামিলি সুরক্ষিত থাকবে, না তার রাজ্য সুরক্ষিত থাকবে, না তার দেশ সুরক্ষিত থাকবে। এখন শুধুমাত্র নিজস্ব ব্যাপার নিয়ে ভাবলে চলবে না। দেশটাও তোমার, রাজ্যটাও তোমার, সেটা নিয়েই ভাবতে হবে সবাইকে। নমস্কার।